आज मधुमय श्रीधाम माधुर्यमंडित श्रीधाम श्रीक्षेत्र आमार महाप्रभु आविर्भावेर क्षेत्र श्रीधाम मायापुर श्रीधाम नवद्वीप এখন যেটা ভাগ হয়ে গেছে আগে সেটা ভাগ ছিল না সবটাই এক ছিল তোমার প্রেমের ঠাকুর গৌর হইল সেই নবদ্বীপ মাঝে সজি গর্ভ সিন্ধু ভেদ করে ওই নদিয়ার ভাগ্যাকাশে উদয় হয়েছিলেন তিনি উদয় হয়েছিলেন
আমাদের মাঝে ধরা দিয়েছেন। আমাদের বলতে কোন আমাদের জানেন? একান্ত আমাদের গো। কারণ ভগবান আর যতবার আবির্ভাব হয়েছে, তার যতবার তিনি অবতার হয়েছেন, একবারও আমাদের এই বাংলার মাটিতে হয়নি। কিন্তু যিনি কৃপাময়, করুণাময়, দয়াময়, যিনি আমার পতিত পাবন গৌর হরি, তিনি বিশেষ করে আমাদেরকে, এই আমাদের মতন বাঙালিকে কৃপা করবেন বলে এই আমাদের বাংলার মাটিতে তিনি অবতীর্ণ হয়েছেন। এইবারে যে ভগবানের 10 অবতারের নাম আমরা জানি, তার মধ্যে কিন্তু মহাপ্রভুর নাম পাই না। তবু কেন আমরা বলবো যে মহাপ্রভু আমার ভগবান? এক রাজা ছিলেন, যে রাজার নাম মিনি রাজা। এই চারিদিকে এত পাপাচার, অত্যাচার, ব্যভিচার বেড়ে গেছে, মনে মনে করেছে যে ভগবান আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি প্রতিশ্রুতি? না, তিনি সাধুদের পরিত্রাণ করবেন বলে, আর দুষ্কৃতীদের বিনাশ করবেন বলে অবতীর্ণ হবেন। মনে মনে করছেন কলিযুগে তো ভগবানের এই অবতার হওয়ার সময় হয়ে গেছে। তাই তিনি জানার জন্য কি করলেন? তার রাজ্যের যত বড় বড় পণ্ডিত তাদের ডেকে নিয়ে আসলেন, আর ডেকে নিয়ে এসে তাদের মধ্যে যিনি অভিজ্ঞ, তার নাম হচ্ছে করভাজ মুনি। সেই করভাজ মুনিকে বললেন, মুনিবর, আপনি তো ত্রিকালদর্শী, মানে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই আপনার নখদর্পণে। যদি তাই হয় তবে বলে দিন না, এই যে কলিযুগ এসে গেছে, এই চারিদিকে এত পাপাচার, দুরাচার, ব্যভিচার বেড়ে গেছে, ভগবান কবে আসবে বলুন না? সেই দিন সেই করভাজ মুনি, যিনি জীবনে কোনোদিনও ভোজন করার জন্য, মানে প্রসাদ পাবার জন্য কোনো পাত্র অবলম্বন করেননি। কর মানে হাত, ভাজ মানে ভোজন করা। যিনি যখন যাই পেতেন, এই হাতে করে যতটুকু আসতো ততটুকু পেতেন, তাই তার নাম করভাজ মুনি। সেই করভাজ মুনি সেই রাজাকে মাত্র 2 লাইনের শ্লোকে বলে দিয়েছিলেন, কলিযুগে যিনি ভগবান হয়ে আসবেন তিনি ঠিক কেমন হবেন, তার অবয়বটা কেমন হবে। রাজা বলছে, ভগবান যদি চলে আসে আমরা চিনব কেমন করে যে তিনি ভগবান? তখন সেই করভাজ মুনি বলেছিলেন, শোনো, কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণ সর্বদাং দুষ্ট পার্ষদ সংকীর্তন প্রায় জয়ন্তি সুমেধাসা। বলে দেখি কলিযুগে যিনি ভগবান হয়ে আসবেন না, তার বর্ণনাটা কেমন? কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণ, কৃষ্ণ বর্ণ। বর্ণ মানে কি গো? বর্ণ মানে কি? বর্ণ মানে রং। বললেন কৃষ্ণ বর্ণ মানে যিনি, যার গায়ের রং কৃষ্ণ বর্ণ মানে কালো হবে, তাই হচ্ছে তো। তাহলে তিনি ত্রিকালদর্শী, তিনি এত বড় ভুল ভবিষ্যৎবাণী করবেন? আমাদের এই কলিযুগে যিনি ভগবান
হয়ে এসেছিলেন তার গায়ের বর্ণ কি কৃষ্ণ বর্ণ ছিল? কেমন ছিল? একেবারে ফর্সা ধপধপে ছিল, গৌর বর্ণ, তাই তো তার নাম গোরা। মহাজন বললেন না না, যিনি করভাজ মনে তিনি এমন ব্যাখ্যা করেননি, কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ। তুষা কৃষ্ণ মানে যিনি ত্বকের দ্বারা কালো হবেন না, মানে যিনি ফর্সা হবেন। আর কৃষ্ণ বর্ণ মানে যিনি দিন রাত প্রতিনিয়ত বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে যাবেন। তাই যিনি আসবেন তিনি কেমন? কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদ। এইবারে যদি ভগবান হয়ে আসবেন তার অস্ত্র কি হবে গো? সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদ। তিনি সঙ্গ পঙ্গকে পার্ষদ করে নিয়ে আসবেন, সেগুলোই তার অস্ত্র। সেই অস্ত্র দিয়ে কি কোনো অঘাসুর বঘাসুর বধ করবেন? না। তিনি কি করবেন? তিনি আমাদের প্রেমের জালে বাঁধবেন। আর প্রেমের জালে বাঁধবে না বলে তার পারিষদগণকে সাথে করে প্রেমের বন্যা বইয়ে দিয়েছে। নবদ্বীপে প্রেমের বন্যা বইয়ে দিয়েছিলেন আমার গৌরহরি। সেই প্রেমের বন্যায় যারা চেয়েছিল তারাও না ভাসিয়েছিল, আর যারা চায়নি তারাও একদিন গা ভাসিয়েছিল। সেই প্রেমের বন্যায় মহাপ্রভু কি বলেছিল জানো? বলি শোনো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে এলো। যত পাপি কাপি তোরে ছিল তারাও তো উদ্ধার দিল। পাপি কাপি তারাও ছিল, তারাও তো ধারাইল। পাপি পড়েছিল তারা তো উদ্ধারিল। যত পাপি কাপি তোরে ছিল তারাও তো উদ্ধার দিল। পাপি কাপি তারাও ছিল, তারাও তো ধারাইল। হরি নামের বন্যা দিল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে এলো। মহাজন বলছেন আমার গৌর হরি যেই প্রেমের বন্যা বইয়েছিলেন সেই প্রেমের বন্যা এখনো বয়ে চলেছে গোমা। দেখুন এইখান দিয়ে বন্যা বয়ে চলেছে। আমার মহাপ্রভুর প্রেমের বন্যা এইখান দিয়ে বয়ে চলেছে, সারা জীবন এমন করে বয়ে যাবে বিশ্বময়। মহাজন বললেন দেখো দেখো, ওই মহাপ্রভু যে প্রেমের বন্যা এনেছিলেন এমন বন্যা দেখি নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তোরা
হলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ মানে করা, আবার কবল করি নারী পুরুষ জাতির বিচার না। এমন বন্যা দেখি না 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 না, মহাজন বলছেন এমন বন্যা কোনোদিনও দেখি যে বন্যায় কিঞ্চিত মাত্র জল নেই গো বাবা, শুকনোতেই তবুও মানুষ তরিয়ে যাচ্ছে। শুধু যে সনাতন ধর্মের মানুষ তরিয়েছে এমন নয়, ওই বন্যায় ডুবেছে নদের যত পুরুষ নারী, তাদের কোনো জাতের বিচার নাই। কেন বললো? যে দেখো দেখো হরিরাজ, দেখো হরিরাজ, হরি বল বল রে হরিরাজ। আবার হরিদাস যে কাজের ছেলে সেও বুঝে তোরে গেল, হরিদাসে কাজের ছেলে সেও বুঝে তোরে গেল। হরি নামে বন্যা জিয়ানা প্রেমানন্দিনীতে হরি বল, হরি নামে বন্যা জিয়ানা প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা জিয়ানা। প্রেমানন্দিনীতে হরি বল, হরি নামে বন্যা জিয়ানা। এই হরিনামের বন্যা মহাপ্রভু বইয়ে তুলেছেন। পারিষদ বর্গকে সাথে করে এমন হরিনাম গাইতে গাইতে চলেছে। তিনি আমার ভাবনিধি গৌর হরিত, যার দণ্ডে দণ্ডে ভাবের উদয়, যিনি ভাব রস আস্বাদন করবেন বলে আমাদের মাঝে এসে ধরা দিয়েছে। আজ না জানি ওরা আর আমার কোন ভাবের উদয় হয়েছে। ওই নদিয়ার রাজপথে গৌর হরি আমার দানি সেজে দাঁড়িয়েছে। কেমন করে দাঁড়িয়েছে না, নদিয়ার রাজপথে গৌর হরি আজ আমার হাতে একখানা বেতের পাঁচুনি মানে লাঠি, একখানা বড় লাঠি নিয়ে পথের মাঝ বরাবর লাঠিটাকে এমন করে ধরে দাঁড়িয়েছে। এবার কেউ যদি পথের মাঝে একটা লাঠি এরকম করে ধরে দাঁড়িয়ে থাকে কি হবে গো? কি হবে বলো? কেউ পথ পারাপার হতে পারছে না তো। যেই কেউ পথ পারাপার হতে পারছে না, সকলকে সামনে দাঁড়িয়ে রেখে আজ গৌর হরি এমন কি বলছে জানো? আজ দান দেহ বলে আমার ঘোড়া ধান গাড়ি দেহ দেহ বলি গোরা হরিদাস দেহ দেহ বলি
জলাবি পাখি পড়েছে গো। আমার গোরা আহা, এই কথা শুনে ওগো বিপাকে পড়েছে। আমার গোরা কানে কথা শুনে বিপাকি পড়েছে গো। কথা শুনে আমার গোরা কানে কথা শুনে আমার গোরা কানে কথা শুনে গরি সব তারা বিপাকে পড়ে গরি সব গরিলাবি পাকে যে না গৌর হরি আমার ওই নদিয়ার রাজপথে বেতের পাচনে নিয়ে সকলকে বলে আমায় দেহ দান। যেই দান দেহ বলে গোরা ডাকে, অমনি গোরার আমার ডাক শুনে নদিয়ার যত নাগরিক ছিল সকলে আজ বিপাকে পড়েছে। বিপাকে মানে বিপদে পড়েছে। কেন গো? গৌর হরি আমার আজ দানি সেজে নদিয়াবাসীর কাছে কিছু চাইছে, তাই শুনে নদিয়া নাগরিক কেন বিপদে পড়ল? পড়বে এক নাগরিক আর এক নাগরিকে বলে নাগরী রে, জানিস তো যেই দিন এই প্রেমের ঠাকুর গৌর হরিকে আমরা দর্শন করেছি, নিমাই নয় রে, প্রেমের ঠাকুর গৌর হরিকে যেদিন দর্শন করেছিলাম, মানে গয়ায় গিয়ে পিতার পিণ্ডদান করার পরে যে নিমাইকে আমরা দর্শন করেছিলাম, তার যে ভাব, তার যে মাধুরী, সেদিন দর্শন করে আমার বলতে যাচ্ছিল আমি যে পুরো শতদান করলাম। হরে আজ গৌর হরে যদি এমন করে দাঁড়িয়ে হয়ে কিছু চাই আমার কাছে, আমার আছে কি যে আমি তাকে দেব? কিন্তু একবার ভেবে দেখ নাগরী, যে প্রেমের ঠাকুর গৌর হরি আমাদের কাছ থেকে কোনোদিনও কিচ্ছু চাইনি, সব সময় আমাদের এমন করে অমূল্য প্রেম দান করে গেছেন। অকই তব কৃষ্ণ প্রেম, কেমন প্রেম? মহাজন বললেন গৌর হরি সেই প্রেম দান করল। অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্ভ নদ হেম, যে প্রেমে নীলকে না হয়, আর যদি হয় যোগ কভু না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কভু না জিয়োগ। মহাপ্রভু সেই প্রেম দান করেছেন। তাহলে যিনি এমন অমূল্য রত্ন আমাদের দান করেছেন, আমাদের আছে কি যে আমরা তাকে দেব? নাগরী বলে শোনা নাগরী, যখন নেই আমাদের কাছে কিছু, আর গোরা আমাদের কোনোদিন কিছু না চেয়ে আজ হাত পেতে আমাদের কাছে কিছু চাইছে, তখন আজ এক কাজ করি, গৌর হরির কাছে জেনে নেই তিনি কিসের দান চান।
নাগরে আমার এগিয়ে গিয়ে বলে, ও প্রভু, বলি কিসের লাগে তুমি দান চাহো কিসে লাগি তোমার আর কিসের লাগি কেন গোলা বিজমনি মনি গো কিসে লাগি গোলাপ বিজমনি গো আবার বিদ্র দিয়া লাগো লীলা আরে মিশ্র দিয়া রাখো দিল পুরনি তরুণী গো আর মিত্র দিয়া আগলিয়া রাখো তো রমি গো বলো কোন দান চাহো হে বলো কোনি দান চাও বলো কোন দান চাহো হে বাহু প্রসাদ ঋত করে কোন দান চাহো হে ভাই বাহু পাতা প্রীত করে কোনি দান চাও হে বাহু পাশা ভিতু করে কোনে দান চাহো হে শ্রী বাহু প্রসাদ ঋত করে এই নদী আর রাজপথে বাহু প্রসাদ করে দিয়ারে রাজপথ দিয়ারে রাজপথ হরি বল হরি বল হরি বল পছন্দ করে আরে কোনি দান চাও হে আরে বিন্দ্র দিয়া আগলিয়া রাখো বলো কিসের লাগে দান ও চাহো আমার ঘোরা দিজ মনি গোলা নিজ মনি আর মিত্র দিয়া গুলিয়া রাখো হে তরুণ রাখো হে তো বলো বলো গৌর হরি, তোমার কোন দান চাই? কিসের জন্য দান চাইতে বসেছো আজই রাজপথে? কিসের লাগি দান চাও? এই যেমন করে বেত্র দিয়া গুলিয়া রাখো হে তরুণী। তরুণী মানে কি গো জানো? তরুণী মানে কি? তরুণী মানে নৌকা, তরুণী মানে নারী। মহাপ্রভু আজ শুধু নারীদের আটকে রেখেছেন। কেন? কারণ তিনি পুরবের ভাবে ভাবিত, আজ কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছেন। আর কৃষ্ণ হয়ে তিনি যেমন করে বৃন্দাবনের ব্রজ গোপীগণের কাছ থেকে দান চেয়েছিলেন, আজ তেমন করে নদিয়ার নাগরীদের কাছ থেকে দান চাইছেন। বলে ওহে ও নাগরী, বুঝতে পারছো না আমি তোমাদের কোন দান চাইছি? বেশ, আমি না হয় আরেকবার বলে দিচ্ছি তোমাদের কি দান চাইছি। এই বলে গৌর হরি কি করলেন, হাতে যে লাঠিখানা নিয়েছিলেন
দেখি। এইবারে ওই নদিয়া নাগরীর সামনে দুটো বাহু প্রসারিত করে বলে, আমায় দেহ দান, দেহ দান। ওগো বলে গৌর ভগবান, দেহ দান, দেহ। শোনো, আমি অন্য কিছু চাই না দান, দেহ দান, দেহ। আমি অন্য কিছু চাই না ভগবান দেহ আমি অন্য কিছু চাই না, হে নাগরী, অন্য কিছু চাই না বলিও হে নাগরী, অন্য কিছু চাই না বলিও হে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অন্য কিছু চাই না ও হে নাগরী, বলি দেহদান, দেহদান। যে না গৌর হরি আমার এবার বলেছে আমায় দেহদান, দেহদান, উনি নাগরিকগণ আরো বিপদে পড়ে গেছে। বলে কি ঠাকুর, আগে বলেছিল আমায় দান দেহ, দান দেহ। বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, ঠিক করে বলো তোমার কোন দান চাই। এখন কিনা বলে আমায় দেহদান, দেহদান। ও ঠাকুর, বলো না গো, তোমার কি দান চাই। জানি আমাদের কাছে তোমাকে দেবার মতন উপযুক্ত দান নেই, তবু যদি একবার জানতে পারতাম তোমার কোন দ্রব্য দান হিসেবে চাই, তবে আমাদের সামর্থ্য থাকলে তোমায় দিতাম। বলো তোমার কোন দ্রব্য দান চাই। দান হিসাবে আমরা জানি অন্নদান, বস্ত্রদান, ভূমিদান, কন্যাদান, এছাড়া নিজ বস্তু অপরকে বিলিয়ে দেওয়া। মহাজন দানের ব্যাখ্যা করলেন, দৈন মহাপেশ্য পাদ পদ্ম মুচ্চিমান, অর্থাৎ অহং তত্ত্ব শূন্য করে দীনতার ভাবকে অবলম্বন করে মতিকে শ্রী ভগবত চরণে সমর্পণ করা। এই দানটা মহাপ্রভু চেয়ে এসেছেন। অহং তত্ত্ব মানে, অহং মানে আমি, আমার যা কিছু আছে তা শূন্য করে, মানে তার কিচ্ছু থাকবে না। দীনতার ভাবকে অবলম্বন করে মানে মনের মধ্যে দৈন্যতা আনতে হবে। লোভ, লালসা, অহংকার এসব কিচ্ছু মনের মধ্যে থাকলে হবে না। যখন এমন মনটা হবে, তখন আমার মতিকে শ্রী ভগবত চরণে যদি সমর্পণ করতে পারি, ওই দানটা গৌরহরি আমাদের চেয়েছেন। গৌরহরি বলছেন, শোনো, তোমাদের কাছ থেকে আমি কোন দান চাই জানো। এই যে বারে বারে করে তোমায় দেহদান, দেহদান বলছি, তোমরা যত যত ভক্ত রয়েছে, ওই সকল ভক্তের দেহ আমায় দান করো। হরিবল। যে মহাপ্রভু আমার এমন কথা বললেন, তোমাদের সকলের দেহ আমাদের দান করো। আমি ছুটতে ছুটতে এক নাগরী এসে বলে, ও ঠাকুর, তুমি এই পচা গলা নশ্বর দেহ নিয়ে করবে কি। যে দেহটাকে একবারে আত্মাটা পরিত্যাগ করে যে করলে সেই দেহের আর কোনো দাম থাকে না। যেমন আমার এই ঠাকুমায় যেদিন আত্মাটা ওই প্রাণ পাখিটা ওই খাঁচা ছেড়ে চলে গেল, সেদিন দেহের আর কোনো দাম থাকবে। বলো প্রভু, বলো কেন তোমার এই দেহদান চাই। কেন আমার দেহদান চাই জানো। এই আমার দিকে চেয়ে দেখো, আমার এই যে বদন শ্রবণ কর ভগবান দিয়েছে, তাতে আমি হরি নাম বলেও সুখ পাই না, হরি নাম গিয়েও আমার শান্তি হয় না। তাই তোমরা সকলে মিলে যদি তোমাদের দেহদান করো, তাহলে
তাহলে সে দেহে যত যত শ্রবণ রয়েছে তাই আমার হবে, আমার হবে আবার যত যত বদন রয়েছে তাই আমার হবে, আমার হবে যত যত নয়ন রয়েছে আমার হবে, শ্রবণ রয়েছে আমার হবে, মন রয়েছে আমার হবে, আমার হবে সে সব কিছু নিয়ে আমি কি করব জানো? শোনো, বলি আমি না আমি আমি গান গাইব আমি বদনের সাথ মিটাইয়ে আমি গান গাইব আমি নাম গাইব আমি বদনের সাথ মিটাইয়ে আমি গান গাইব আমি নাম শুনব আমি শ্রবণের সাথে মিটাইয়ে ভগবানের সাথে গাইয়ে এখন প্রাণ হলাম বলে ভগবানের সাথে গাইয়ে এখন প্রাণ হলাম বলে ভগবানের সাথে গাইয়ে এখন প্রাণ হলাম বলে ভগবানের সাথে গাইয়ে আমি গান গাইব মহাপ্রভু বললেন তোমাদের দেহ নিয়ে আমি তাই দিয়ে গান গাইব, হরিনাম আর হরিনাম শ্রবণ করব। মহাপ্রভু তখন যে দিয়েছিলেন এমন নয়, এখনো আমাদের কাছ থেকে দান হিসাবে এই দেহ চাইছে। তাহলে কি করব গো? আমাদের প্রাণটা নিয়ে কি মহাপ্রভুকে এই দেহখানা দিয়ে দেব? রসিক ভক্ত বলছে না, ভগবানকে দেহ দান করা মানে এই দেহ দিয়ে তার নাম করা। কেন? কারণ নামের মধ্যেই নামই থাকে, সেই নাম করলে সেই নামীকে প্রাপ্তি হব, আর নামই প্রাপ্ত হলে এই দেহ মহাপ্রভু আমার, ভগবান আমার নিজে নিজেই দান হিসাবে নেবেন। এই গেল গৌর হরির আমার ভাবের কথা। মহাজন বলেছেন না, অন্তরঙ্গ লইয়া করেন প্রভু আমার রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করেন নাম সংকীর্তন। অন্তরঙ্গে কেমন রস আস্বাদন করছে? সেই ব্রজের রস। বলে ও না করি, বুঝতে পারলে না? ওই কৃষ্ণ অবতারে তোমাদের কাছ থেকে আমি যেই দান চেয়েছিলাম, আজকেও সেই দানই চাইছি। শোনো, ওগো কৃষ্ণ অবতারে আমি সাধে আছি না, কৃষ্ণ করে আমি সাধি আছি না কৃষ্ণ অবতারে আমি সাথে আছি আর সে ভাব করল মনে বাসু ঘষের গান, সে ভাব করল মনে বাসু খুশি গান তাদের আনন্দ আর ধরে না, হরি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না বাসু ঘোষ দেবের মনে আনন্দ আর ধরে না। বাসুদেব ঘোষে মনে আনন্দ ধরে না হরি বাসুদেব ঘোষের হরি 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 বলে বাসুদেব ঘোষে তাই রে হরি 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 বলে বাসুদেব ঘোষে মনে হরি 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 বলে বাসুদেব ঘোষে মনে হরি আনন্দ ধরে না তাই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, আরে সে ভাব করল মনে বাসু ঘোষের গান, বাসু ঘোষের গান কি বা বাসু ঘোষের গান রে,
বৃন্দাবনে বাসু ঘোষে রঙিরে বলো মানে আছে কত হরি পড়লালে বাসু ঘোষে রঙিরে जाओ दिला के जाओ दिला রঙিরে